কি আছে কি আছে আমাদের রোয়ানা কি খাচ্ছ? রোয়ানা কাঁদেছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো রোয়ানা হয়ে দেখো আমাদের রোয়ানা ঘুমোবে বলে কাঁদেছে। আজকের পানি সকাল থেকে শুধু পড়তেই আছে, ফিটির 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 পানি পড়তেছে। ওই জন্য ঘরে বসে আছি, আর কি করবো। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে বলি এদিকে ওদিকে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর ডালটা বলে আগে ডালটা রেঁধে নিই, নেওয়ার পরে তারপরে তরকারি বসাবো। পুকুর থেকে গিয়ে মাছ ধরে এনেছি, বেশি মাছ পড়ে না, অতিরিক্ত এখন বর্ষাকাল তো পুকুরের পানি ভর্তি হয়ে গেছে, গোটা চারের মতন মাছ পড়েছে। সেই মাছ কটা দিয়ে উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে একসাথে আজকের নতুন পদ্ধতি রেঁধে খাবো। আজকের কীরকমই লাগে দেখবো, আজকের ওই নতুন পদ্ধতি রেঁধে ট্রাই করে দেখবো। সবজিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে মেয়েটা কাঁদতেছে, মেয়েটা নিয়েই কোলে করে বসে আছে, ও আমার কোলে বসে আছে, ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে, ও ঘুমুক, ওর ঘুম পড়িয়ে দিয়ে ভালোভাবে রান্নাটাও করে নেব। এত বর্ষা পড়ে গেছে, কি করবো বলো। সারাদিন যে কি করব না করব বর্ষাকালে, এই ঘরে বসে বসে এই ভিডিও বানাচ্ছি, তোমাদের দেখাতে পারিনি। এমনি বর্ষাটা না পড়লে খোলা থাকলে হয়তো কোথায় কী করতেছি কোথায় যাচ্ছি সব দেখাতাম। আর আমার ভিডিও ক্যামেরা ধরার মতো লোক নেই, এই একলা যতক্ষণ পারি একটু করে চালু করে ক্যামেরা ধরার মতন তো লোক নেই। যে পুকুরে মাছ ধরতেছি হয়তো তোমাদের কাছে একটু শেয়ার করব, হয়তো কোনো কাজকাম করতেছি হয়তো শেয়ার করবো, সেটা সব গুছিয়ে নিয়ে এসে এই ভিডিও বানাই, নাহলে বানাতে পারি না। মেয়েটাও ঘুমোবে, মেয়েটার ঘুম পড়িয়ে দিই। আমি যে ঘরটা বেরিয়েছি ঘরটা কমপ্লিট হয়ে গেছে, বলে কাক দিবে যাবো, গিয়ে নিচে মাটিগুলো না সব সব করতেছে, মাটিগুলো সব সব করতেছে একদম নরম। নিচে বলি মোটা মতন পেপার বিছিয়ে দেবো, দেওয়ার পরে ওর উপরে কার্পেট বিছিয়ে দেবো। আর এখন তো তুষ কাদা করে তো কষ দেওয়া যাবে না, তুষ কাদা করে দিতে গেলে আগে ওই যে খড় কাদা করে দিয়েছি ওইগুলো শুকনো হলে তবে তুষ কাদা করে দেবো। আর ওইগুলো তো এখন তো শুকনো হবে না, বর্ষাকাল, আবার সাইডগুলো তো পেপার মেরে দিয়েছি, আর হাওয়া বাতাস পাস হবে না, গুমসে হয়তো টেনে নেবে, তো গুমসে টেনে নিলে কী হয়েছে, কিন্তু দেল তো ভিজে লাগবে, একদম খটখটে শুকে গেলে তবে দিলে ঠিক আছে। তুষ কাদা করে দিলে, দিয়ে মোটা করে তুষ কাদার গোলাগুলো ছড়াই দিলে ঠিক আছে, কিন্তু এখন তো দিলে হবে না। জানলাটা লেগে গেছে, এই জন্য অন্ধকার মতো লাগতেছে। জানলার ধারে বসে আছি, ঝেঁটকালা আসতেছে, পানি হচ্ছে। এগুলা সব দিকে এ করতে করতে হয় তো, ওই জন্য ভিডিও বানাতে পারি না ঠিক মতন, বানাতে পারি না। ওই যতটুকু সময় পাই ততটুকু টাইমে বানাই। পানি আছে, আবার খুব জোরে পানি আছে। বর্ষাকাল পড়ে গেছে, এখন তো মোরানি, কোটাল হলে বেশি পানি হয়, আর এখন মোরানি। বর্ষাকালে মোরানি কি কোটাল কি কোনো কিছু নেই, সব সমান, দুটোই সব সমান। ভাতটা হয়েছে, ফ্যানটা ঝরিয়ে নিই, নেওয়ার পরে আসতেছি। এতক্ষণ ভিডিওটা অফ, কারেন্ট চলে গেছে, খুব জোরে পানি হয়েছিল, খুব জোরে। এই বর্ষাকালে কোথায় যাওয়ার রাস্তা নেই, চুপ করে বাড়িতে বসে বসে থাকো, রান্না করো আর খাও, এই ছাড়া কোনো কাজ নেই। বসে বসে এই রান্নার কাজ। আর খরচ যখন পড়ে যাবে, যখন পানি ফানি হয় না একদম শুকলো, তখন দেখবে শুধু খালি কাজ করতে কে বেরোয় কি জানে, কাজ করে শেষ করা যায়। ভাতগুলো, ভাতের ফ্যাট ঝাড়াতে গেছি, ভাত তো হয়নি, শক্ত হয়ে আছে।
ওই জন্য বলছি ভিডিওটা চালু করে আর একটু বক 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 করে নিই, বক বক করে নিয়ে তারপর ভাতের ফ্যান হারাবো। সবজির তরকারিটাও বসিয়ে দেবো, ডালটা হয়ে গেছে। পুকুর থেকে গোটা চারে ছোটো ছোটো দুটো পোনা মাছ পড়েছিল, আর একটা আর গোটা চারে মোটি মাছ পড়েছিল। আমাদের পুকুরে আল্লাহর রহমতে মাছ অভাব নেই মাছ, কিন্তু ধরতে পারলে হয়, আমাদের ধরার তো লোক নেই। আর জাল আছে, জাল আবার ছেঁড়া, সে জাল ফেলে 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 ছিঁড়ে গেছে, সে জালে আর কোনো কাজ হয়নি। আমি সবসময় জাল ফেলে ফেলে মাছ ধরে খাই, আমি কারোর বলি না। আর এখন এখন আর ফেলি না, এখন শরীরটাও ভালো না। সবসময় কি মানুষের শরীর একরকম থাকে, অসুখ বিসুখ তো থাকে, এই জন্য এখন আর পারি না জাল অতটা ফেলতে। এখন খাটতেও পারা যায় না, খাটিও না ধরতে গেলে। চুপ করে ঘরে রান্না বান্না করি, বাচ্চাদের স্কুল টিউশন নিয়ে ওদের, আর এই ঘরের কাজ কাম, জামা কাপড় ধোয়া দেয়, ঘরে যেগুলো মেয়েলি কাজগুলো থাকে সেইগুলো, যে লোকের জন্মজুরি খাটতে যায় না, ঘরের এই কাজগুলো করি, তাই কষ্ট হয়, তাই করতে দেয় না, বলে করতে হবে না। আমাদের রুহানার আব্বা বলবে করতে হবে না, যে কোনো একটা লোক রেখে দেওয়া, লোক করবে। এখন গরিব সংসার বলো, খেটে খায়, আর লোক রেখে রেখে লোক নাই, লোক এই কটা দুটো বাসন ধুয়ে দেবে, রান্না করে দেবে, আর জামা কাপড় কটা ধুয়ে দেবে, সে নাকি লোক নাকি টাকা নিয়ে যাবে। আমি বলি না, আমি করবো। বলে যে কোনো একটা নাই মেয়ে ফেলে রেখে দাও, যে কোনো একটা রেখে দিলে তো রান্না করে দেবে, করবে। আমার শরীরটা খারাপ তো, ওই জন্য পর 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 তোমরা আমার পাশের লোক হয়ে যাচ্ছ, মানে আমাদের ফ্যামিলির মতন একটা লোক হয়ে যাচ্ছে, আমার ভিডিও তোমরা সব দেখো। ওই জন্য ভালো মন্দ তো দুটোই আছে। অনেকজন অনেক কথা বলে। বড় ছেলেটা মাদ্রাসায় আছে, ডাকতেছি আমাদের ওই ঘরটা ইয়ে করবো, বলি মওলানা আমার এখানে দুটো মসজিদের ইমাম সাহেবের ডেকে একটু পড়াশোনা মতন করবো। তা ছেলেটা মাদ্রাসা আছে, বলতেছি মাওলানার কাছে ফোন করে বলছি যে আমার ছেলেটার 1 সপ্তাহ মতন ছুটি দাও, এই রবিবারে আসবে, আগের রবিবারে চলে যাবে, সোমবার থেকে ক্লাস করবে। এমনি শনি রবিবার 2 দিন ছুটি দেয় আমার ছেলে যে মাদ্রাসায় থাকে। তা বললো না, একেবারে বেডিং করতে ঘুরিয়ে নিয়ে চলে যাও, তোমার ছেলেকে রাখতে হবে না, তার মানে রাখবে করবে না, অতদিন ছুটি দেবে না। তা আমি বলি তা শুক্রবারে ছুটি দাও, শুক্রবারে সকালে আসবে, রবিবার শনিবার থাকবে, রবিবার থাকবে, রবিবার না বিকালে চলে যাবে। রাজি হচ্ছে না, বলে শুক্রবারে বিকালে যাবে। আমি বলি শুক্রবারে বিকালে আসলে হবে, দুটো মাওলানা মসজিদের ইমাম সাহেব আগে আমার বাড়ি পড়াশোনা হয়, ওর আব্বা এখানে নিয়ে, ওর আব্বা বাইরে আছে, তাহলে আমার ঘরে ওইটা আমার বড় ছেলে, আর কেউ নেই। এবার আমার আব্বা মা ভাই বোনেরা আছে, আমার ভাইরা সব বাইরে, কেউ নেই বলতে গেলে। এবার ওর আব্বা এখানে নেই, বলি বাচ্চাটা ডাকি, মাওলানা ডেকে বলি খতম টতম দিয়ে একটু পড়াশোনা মতন করে নেবে। তো দেখছি মাওলানা একদম ছুটিতে বলে কয়ে বললো না, এবার দিনকার শুক্রবারে সকালে আসবে, 2 দিন হতে থাকবে। আমার ছেলে ভিডিওর সামনে, বড় ছেলে আসতে চায় না, ছোটোটা আসতে চায়, ও আসে আবার চলে যায়। মেয়েটা বেশিরভাগ আমার মেয়েটা ভিডিও বানায়, আমার ভাইঝিরা বোনঝিরা সব আছে, এরা সব করে ভিডিওর সামনে, কিন্তু আমার ছেলেগুলো আসতে চায় না। বড় ছেলে তো মোটেই আসবে না, আর ছোটোটা কীরকম আসবে জানো, সে একদম আসবে কাদা টাদা মেখে টেকে একদম ভূত হয়ে আসবে, ছোটোটা একদম পুরো। আমার ছোটো ছেলে বড় ছেলেদের গল্প একদিন তোমাদের কাছে শেয়ার করব, ওদের 2 ভাইয়ের গল্প। কিন্তু তোমরা আমার কাছে আমার কোনো শোনবার তারে কোনো কথা যদি কোনো তোমাদের ভালো মন্দ কোনো জিজ্ঞেসবার থাকে, যদি তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে বলো, তারপরে তো আমি শেয়ার করবো। বলো, তোমরা আমার বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। নতুন আমি এর আগে একটা চ্যালেঞ্জ খুলেছিলাম, মানুয়ারা বিবি রান্নার চ্যালেঞ্জ, ডালে আর চালে আমার ছেলেরা একসাথে করে দিয়েছে।
অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ওই ভিডিওটা অনেকটা ধরে এগিয়ে এনেছিলাম, কিন্তু আমার ছেলে, বড় ছেলে আর এই ছোটো ছেলের চ্যালেঞ্জটা পুরো একদম শেষ করে দিয়েছে। যেন মনটা খুব ভেঙে গেছে। বলি না আর রান্নার চ্যালেঞ্জ আর করবো না। তো বলি মাঝে সাঝে একটা দুটো করে ওতে রান্নার ভিডিও ছেড়ে রাখবো, মাঝে সাঝে একটা দুটো করে ছেড়ে ছেড়ে রাখবো, ছাড়বো বলি, কিন্তু মেয়েটা নিয়ে আর ঘরে সবাই বলে যে রান্না আর খাওয়া কী কাজ, কিন্তু অনেক কাজ, কাজের শেষ নেই, শুধু কাজ করলেই হবে, কাজের শেষ নেই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিও এই অবধি থাক, আগামীকাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুখে থাকবে। আল্লাহ হাফেজ।